আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। এখানে আমি একটা মাছ নিয়েছি ধুয়ে, তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি মাখতেছি সুন্দরভাবে, মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে। তো মাখার পর আমি এখানে ভাজাতে চলে যাব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে তেল ছিল আগের থেকেই। তো এটা গরম হওয়ার পর আমি প্রতিটা মাছ একটা একটা করে এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তো এর আগে দিতে হবে একটু লবণটা দিয়ে ভালোভাবে কড়াইটা একটু গরম করে নিতে হবে যাতে মাছটা না লেগে যায়। সো এই যে গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তো প্রতিটা পিস দেওয়ার পরে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি আবার উল্টিয়ে দেবো। তো এইদিকে আমি সিম আর আলু কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে রেখেছিলাম রান্না করার জন্য। এই যে এগুলো আমি এখানে রাখছি। তো ওইদিকে দেখে এসে মাছগুলো এক পাশ হয়ে গেছে, তো উল্টিয়ে দেবো আমি আবার। প্রত্যেকটা মাছ আমি এইভাবে করে উল্টিয়ে দেব। এই যে মাছগুলো উল্টানো শেষ। এদিকে আমি মাছের তেলটা দিয়ে এখানে রেখেছিলাম। তো এক্সট্রা আবার তেল দিয়েছি। তো এখানে তরকারি রান্না করব। সো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজের সাথে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে দ্রুত পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো এগুলো দিয়ে আমি একটু ভাজাভাজি করতেছিলাম। তো আর ওই পাশে আমি একটু আমার বাবুদের জন্য খাবার বানাচ্ছি, সবজি। তো এখানে আমি একটু মিক্স করে নিচ্ছিলাম ডাল কুটুনি দিয়ে। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো আমার কেটে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজাভাজি করে নেব। তো এটাকে অনেকক্ষণ আমি ভাজাভাজি করব। তো ভাজাভাজি করার পর তারপর আমি ফাইনাল মশলাগুলো দেব। তো এই যে আমার অনেকক্ষণ ভাজাভাজি করার পর আমি এখন মশলা এখানে অ্যাড করব। এখানে আমি প্রথমে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম, তারপর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো সর্বশেষে আমি একটু লবণ দিয়ে দেবো এখানে, পরিমাণ মতো লবণ। তো লবণটা বুঝে শুনে দিতে হবে, যে ক্ষেত্রে মাছের মধ্যে ব্যবহার করা হয়েছে, পেঁয়াজের মধ্যে ব্যবহার করেছে, তো এখনও ব্যবহার করা হয়েছে। তো সবগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো ক্যামেরার মধ্যে দেখানো হয় না, একটু ভালোভাবে কষানোর পর আমি একটু পানি দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য আবার। তো একটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে, দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো এই যে আমি আবার একটু ঢাকনা খুলে ফেললাম। তো খুলে দেখতেছিলাম যে এটা সিদ্ধ হইতেছে কিনা। তো এগুলো একটু নাড়াচাড়া করতেছিলাম আমি। এই যে তেল বের হয়ে গেছে। তো তেল বের হইলে ভাববেন যে এটা কষানো হয়ে গেছে একদম পারফেক্টলি। তো আমার যে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো এইগুলো এখন আমি দেখতেছি আলু ভেঙেছে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারি যত কষাবেন ততই স্বাদ। তো আমি পানি দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া করার পর আমি আবারও রেখে দেব। এই যে এখন আমি সব ক্ষেত্রেই সব কিছু রান্না করার সময় একটু বেশি বেশি করে কষাবেন, তাহলে রান্নার টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। তো আমি আবার 5 মিনিটের জন্য করে দিছি। তো এদিক দিয়ে আমি আমার বাচ্চাটাকে খাচ্ছে, যে আমার বাচ্চাটাকে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে আমার বাবাটা খাচ্ছে। তো আমার মাটা আগেই খেয়ে ফেলছিল, তো তার জন্য ক্যান্ডি আসে নাই, তো হ্যারি খাচ্ছিল। এখানে চিকেন আর সবজি দিয়ে একটা খাবার বানানো হয়েছিল, তো এটাই খাচ্ছে। তো আমি চলে আসছি আবার দেখার জন্য। এই যে তো রান্নাটা ব্লক উঠে গেছে, তো অনেকটাই বলো করছে। তো ঝোলটাও অনেকটা কষানো হয়ে গেছে। তো এই যে এখানে আমি প্রত্যেকটা মাছের পিস এখানে দিয়ে দেবো এক এক করে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিস দিয়ে দিচ্ছি এক এক করে। তো এগুলো একটু নাড়াচাড়া করে নেবো এখন আমি। মাছের কালারটাও কিন্তু, তরকারি কালারটাও কিন্তু বের হয়ে যাচ্ছে, যে দেখেন। এই যে এখন আমি কয়েকটা ধনেপাতা কুচি এখানে অল্প অল্প করে দিয়ে দেব। তো ধনেপাতা কুচিটা এখন দিয়ে দিলে তো আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তো একটু সিদ্ধ হয়ে যাবে ধনেপাতাগুলো। এই যে আমি আবার 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম। তো ভালোভাবে একটু সিদ্ধ। এই যে আমার ফাইনালি আমি 2 মিনিট পর চলে আসছি। এই যে আমার ফাইনাল যে তরকারিটা, এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও নিয়ে বসে থাকবেন।